আমার বার্থডে আর ভ্লগ শেয়ার করব না তাই কখনো হয়? তো বার্থডে ভ্লগ মানে খুব এক্সাইটিং কিছু সেরকম কিছুই ছিল না। সকালবেলা ঘুম থেকে উঠে ঘরের কাজকর্ম করে সুরজিৎ অফিস যাওয়ার জন্য রেডি হয়ে গেছিলো, আমিও রেডি হয়ে ওর সাথে বেরোবো বলে। তো বেরিয়ে যাই, কোথায় যাচ্ছি বলছি। এই যে চলে গেছিলাম নিজের রক্ত দিতে, কিছু টেস্ট করানোর ছিল, কারণ শরীরে থাইরয়েড, সুগার এগুলো তো কম বয়স বা বেশি বয়স এখন দেখে না, সবসময় এগিয়েই থাকে। তো সেটাই টেস্ট করানোর জন্য গেছিলাম। আর দেখো আমার অবস্থা ঠিক এই রকম। রিপোর্ট নিয়ে তো বাড়িতে চলে আসি, আর জন্মদিনের দিন কি করা যাবে। তো সুরজিৎকে দেখি, সুরজিৎ সকালবেলা খিচুড়ি রান্না করে গেছিলো, সেটা ব্রেকফাস্ট করে আমি কোনো রকমে চাল কুমড়োর ঘন্ট আর ডিমের ঝোল রান্না করে এই যে মুখে ফেস প্যাক লাগিয়ে নিয়েছিলাম। বার্থডে বলে কথা, একটু তো প্যাম্পারিং দরকার। তারপর স্নান করে রেডি হয়ে গেছিলাম, বিকেল হয়ে গেছিলো। বিকেলের সময় আমি রেডি হয়ে বাইরে বেরোবো, তাই জন্য একটু রেডি হয়ে হাতে রিপোর্ট নিয়ে চলে গেছিলাম ডাক্তারের কাছে, রিপোর্টটা দেখানোর জন্য ঠিক না ভুল আছে। তারপর গেছিলাম কেকের দোকানে কেক নিতে। তো কেক নেওয়ার পর চলে গেছিলাম একটু মার্কেটে, পরের দিন ষষ্ঠী ছিল। ষষ্ঠীর বাজারে গিয়ে দেখি এতটা পরিমাণ ভিড়, পা রাখার জায়গা ছিল না। তো বার্থডের জন্য একটু চলে গেছিলাম বজরংবলীর মন্দিরে ভগবানের কাছে আশীর্বাদ নিতে। তারপর কেক নিয়ে চলে গেছিলাম রেস্টুরেন্টে। তো লালদিঘির সামনে হ্যাংওভার নামে একটা রেস্টুরেন্ট ছিল, সেখানে চলে গেছিলাম। কেক কাটিং করার পর সুরজিৎ এই যে কেক মাখাবে, আমি তো কেক মাখবো না, আমার ভালো লাগে না কেক মাখতে বা মাখাতে। আর রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা ঠিক এইরকম ছিল, খুব একটা ভালো বা খুব একটা খারাপ কিছুই বলবো না। অর্ডার করেছিলাম পনির পকোড়া, নান আর বাটার পনির পকোড়াটা তো আমি পার্সেল করে নিয়েছি, আর নান পার্সেল করে নিয়েছি, আর পনির পকোড়াটা ওখানেই খেয়েছি। আর এই যে হোটেলটা সামনে থেকে দেখো। আর রাত্রিবেলা বাড়িতে এসে আমি গিফট প্যাক করছিলাম পরের দিনে মা বাবার জন্য। কেমন লাগলো ভিডিওটা? টাটা, বাই।